বান্ধবী আমার একটা ছবি তুলে দিবি, এই জায়গায় খুব সুন্দর আলো আসতেছে। আচ্ছা দে, তুলে দিতেছি। এরকম দেবদাসের মতো বই আছিস কিসের জন্য? একটু পোজ দে। কি রে, এইবার কি মির্কি ব্যারামে ধরলো নাকি? তাহলে কিরকম পোজ দিমু? মনে করতে কিছু দেখে অবাক হয়ে গেছিস, অবাক হয়ে গেলে যেমনে পোজ নেয় ওরকম। এরকম থাক। হুম আরে কথা কইস না, চুপ করে থাক। হুম। আরে না, তুই চুপ করে থাক। এত নড়লে চলে হয় নাকি? চুপ করে থাক। থা করে থেকে মুখের গাল কপাট সব ব্যথা হয়ে গেছে। এতক্ষণ লাগে নাকি ছবি তুলতে? কোত্থেকে পাইছিস এরকম ফটোশুট করা? দূর, তোর ছবি তুলতে হইবে না, যা। এই জন্যই সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হয় না। ছবিগুলো ভালো হইলে ঠিকই তো ফেসবুকে স্টোরি দিবি না। মানুষের মাথায় তো সমস্যা হয়েছে, হা করা ছবি দেখবো। আর বলিস বান্ধবী ছবি তুলে দে, দিমন একদম। বান্ধবী চল আজকে গুগলের সাথে মজা করি। ঠিকই কইছো, চল আজকে গুগলরে অনেক কিছু জিজ্ঞেস করবো। এই গুগল, আমাকে বিয়ে কবে হইব? আমাদের বিয়ে করাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমি সারা জীবনের জন্য আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে চাই। কিন্তু আমি তো তোমারই বিয়ে করতে চাই। আমাকে আপনি এত সম্মান দেন জেনে দারুণ লাগছে। আমি এভাবেই ছায়াসঙ্গী হয়ে আপনার পাশে থাকতে চাই। গুগল কত লামিয়ার এক্স কোথায় আছে? ওয়েব থেকে আমি এগুলো খুঁজে পেয়েছি। আরে বেটা তা না, লামিয়ার বয়ফ্রেন্ড কই আছে? সার্চ থেকে পেয়েছি। বান্ধবী তোর বয়ফ্রেন্ডে পাওয়া গেল না। গুগল তুমি কি খাওয়া দাওয়া করছো? এবারে ভরপেট জ্ঞান দিয়ে ঠাসা, কিন্তু আপনার জন্য কাছাকাছি কোনো খাবার দোকান খুঁজে দিতে পারি। রমজান মাসে এগুলো কি কও? রমজান করিম। এই যে তো তোরা যা কইতাছিস তারই উত্তর দিতাছে, এটা কেডা? মাইড হইলো গুগল, যা জিগাবা তাই উত্তর দিব। কি কস? আইলে গুলগুল রে একটু জিগা তো, তোর আব্বা সে কোন সময় বাইরে গেছে, এখন আইতাছে না কেন? এটা গুলগুল না গুগল। তাই হোক, জিগা যে তোর বাপে কই আছে। এইগুলা গুগল কেমনে জানবো? তুই তো এইমাত্র কইলে যা জিগাবা তাই উত্তর দিব, এই বলে কি এইসব উল্টা পাল্টা উত্তর দিব? থাক তুই আর তোর গুগল। যে আব্বা চইলাইছে, গুলগুল তো তোর আব্বারে পাঠাইয়া দিছে। গুগল আবার কেডা? আব্বা গুলগুল না গুগল। তাই ক, এই গুগল যে আমারে কত হয়রানি করছে। আব্বা তোমার আবার কি করলো? শখের বসে গুগল রে জিজ্ঞেসছিলাম বিমানের দাম কত। সেদিন থেকেই শুরু হইলো আমার জীবনের যত অশান্তি। সেদিন থেকেই ফোনে আসা শুরু করলো চাঁদে কেমনে জমি কিনবো, বসুন্ধরা কিভাবে প্লট কিনবো, 300 কোটি টাকার বাড়ির ডিজাইন কেমন হবে। এগুলো দেখা দেখা তো আমি হতাশায় পড়ে গেছিলাম। একদিন আমার স্যান্ডেল ছিঁড়ে গেছিল, পরে ওইটা কেমনে জোড়াবো বুঝতে পারতেছিলাম না। পরে গুগলে জিজ্ঞেস করলাম, গুগল জুতার বেড ছিঁড়ে গেলে কেমনে জোড়াবো। সেদিন থেকে আমার লেভেলে আসা শুরু করলো। পর থেকে আসে 10 টাকা দিয়ে কিভাবে 2টা বিড়ি কিনবো, 10,000 টাকা দিয়ে কিরকম 5 জনের সংসার চালানো যায়, 5 টাকা কিরকম 1 প্লেট খিচুড়ি খাওয়া যায়। এক কাম কর, তোর গুগল রে জিগা তো আমার পেটে ব্যথা করে কি লেগা। ডাক্তারে ওষুধ দিছে, কোনটা কোন সময় ভুইলা গেছি, ওইটা কোন সময় কি খাইতে হইবে একটু জিগা তো। এগুলা শুই না গুগল ইন্তেকাল করবো। দূর এইগুলা কি কেউ জিগায় নাকি গুগলের কাছে? আরে যখন একটা সাহায্যের মানুষ আছে, সব জিগানো সমস্যা কি? আরে তুমি যেগুলো বুঝো না সেগুলো নিয়ে কই না তো। থাক, তোর জিগান লাগবো না, আমার ফোনে গুলগুল রাইনা দে। আবার ফোনে আছে, যা ওইখানে যাই জিগাও। আচ্ছা থাক, অন্য কিছু জিগান লাগবো না, খালি একটা জিনিস জিগা গুলগুলের কাছে। আমার একজোড়া স্বর্ণের দুল ছিল, ওইটার খুঁজে পাইতে আসি না, ওইটা কোন জায়গায় আছে একটু গুলগুল রে জিগা। এ হরে রাম, এ ক্যা হুয়া? তালাব দি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া।